নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে বাচ্চাদের জন্য একটা অসম্ভব লোভনীয় ঝাল নাস্তা বানিয়েছি। তো কীভাবে বানালাম চলুন দেখা যাক। আমি প্রথমে 3টে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে বিভিন্ন ধরনের মশলা নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে ধনে জিরের গুঁড়ো, মশলার গুঁড়ো, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, বিট লবণ একটু, আর লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালো করে আলুগুলোর সাথে, গ্রেট করা আলুগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি 8 পিস পাউরুটি নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পাউরুটির মধ্যে সেই মশলা মাখা আলুগুলো দিয়ে দিব, ভালো করে একবারে চারিদিকে লাগিয়ে দিব। তো এই নাস্তাটা খেতে অসম্ভব সুস্বাদু এবং মজার হয়। আমি প্রায় সময় বাচ্চাদেরকে করে দেই, কারণ ওরা খুব পছন্দ করে ঝাল স্ন্যাক্সটা। তো আমার একটা পাউরুটির মধ্যে আলুর পুরটা লাগানো হলো, দিয়ে দিলাম এখানে টমেটো এবং চিলি ফ্লেক্স মিলানো, দুইটা মিলানো সস, আর একটু বেশি করেই দিলাম যাতে ওদের ভালো লাগে। তো সবগুলো মিলিয়ে দিলাম। এখন আমি একটু দিয়ে দিচ্ছি চিজটা দিলে ওরা খুব পছন্দ করে খায়, এবং যে কেউ ঘরে অতিথি আসলেও এই নাস্তাটা বানিয়ে দিতে পারে। চিজটা একটু বেশি দিলে ভালো হয়, বাচ্চারা পছন্দ করে। তো আমি চিজটা গ্রেট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিজটা আপনারা চাইলে টুকরা টুকরা করেও দিতে পারেন, গ্রেট না করে। আমি গ্রেট করে দিচ্ছি যাতে চিজটা চারোদিকে ছড়িয়ে যায়, সেজন্য গ্রেট করে দিচ্ছি। এই নাস্তাটা একবার হলেও আপনারা বাসায় করে দেখবেন, অসম্ভব মজা হয়। তো আমি উপর দিয়ে এরকম করে 4টা পাউরুটি, 4টার সাথে 4টা পাউরুটি দিয়ে দিলাম। আমি আজকে ভেজে নিব না, কারণ বোনের ছেলে মেয়ে আছে, ওরা তেলের জিনিস তেমন একটা খেতে পারে না, খায় না। তো আমি এটা ওভেনে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ওভেনে দিয়ে আমি ছেঁকে নিয়েছি। আমি এটা চাইলে তেলে ভেজে নিতে পারতাম, কিন্তু ভাজিনি, কারণ তেলের জিনিস একবারে একাদারা খাওয়া ভালো লাগে না। তো ছেঁকে নিয়েছি। চিজগুলো ভিতরের গলে গিয়েছে। তো এখন বের করে হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারতেছেন যে হয়ে গেছে। আমি কেটে নিয়ে সবগুলো এভাবে কেটে নিয়েছি। কেটে একটু করে পাশের সস দিয়ে দিলাম, যাতে ওদের ভালো লাগে। বাচ্চারা এভাবে খেতেই অনেক পছন্দ করে, শসা দিয়ে এবং সস দিয়ে। বিকালের একটা চায়ের সাথে স্ন্যাক্স, ঝাল স্ন্যাক্স। বা আজকাল প্রায় বাচ্চারাই মিষ্টি জিনিস খেতে চায় না। তো ভিডিওটা যদি যারা পেজ থেকে দেখবেন একটু ফলো দিয়ে রাখবেন।